যদি এই সময় এই ভিডিও আপনার স্ক্রিনে এসেছে তো এটাকে উপরে স্ক্রল করার ভুল করেন না। থামুন, কেননা দুনিয়ার কোনো কিছুই কাকতালীয় হয় না। এই ভিডিও এই সময়ে আপনার সামনে আসা আসলে আল্লাহ পাকের সেই বিশেষ নিশানি, যার আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। হতে পারে আপনি ভেতর থেকে একদম ভেঙে যাচ্ছেন, সবরের আশ্রয়ের হাত থেকে ছুটে যাচ্ছে, আর আপনি মজেজার আশা করে বসে আছেন। তো শুনে নিন, আল্লাহ বলেছেন যে এখন আপনার সবর শেষ হতে চলেছে আর তার মজেজা শুরু। যদি আপনি সত্যিই জানতে চান যে সেই কোন 5টি নিশানি আছে যা আপনার জীবন বদলাতে চলেছে, তো এই বার্তাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কেননা এই ভিডিও অন্য কারো জন্য নয়, শুধু আর শুধুমাত্র আপনার জন্য বানানো হয়েছে। যখন আল্লাহ পাক দুনিয়ার উসিলাকে আপনার হকে ফেরাতে চান, তো সবচেয়ে প্রথমে আপনার ভিতরের মানুষকে বদলে দেন। পরিস্থিতিও প্রকাশ্য তেমনই কঠিন লাগে, কিন্তু আপনার মন ভিতর থেকে একদম প্রশান্ত হয়ে যায়। নিশানি নম্বর 1, মনের শান্তি আর দৃঢ় তাওয়াক্কুল। যখন আপনি মজিজার একদম নিকটে পৌঁছে যান, তো আপনি নোট করবেন যে ভয় আর না পাওয়া আপনাকে আগে রাতগুলোতে ঘুমাতে দিত না, হঠাৎ সেগুলোর প্রভাব শেষ হয়ে যায়। আপনার মন ভয় পায় না, বরং ভেতর থেকে সাক্ষী দিতে লাগে যে আমার রব দেখছেন আর তিনি আমার জন্য রাস্তা বানাচ্ছেন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর ওলিদের না কোনো ভয় থাকবে আর না তারা দুঃখী হবে। সূরা ইউনুস আয়াত 62। যখন মানুষ ওই কৈফিয়তে পৌঁছে যায়, তো দুনিয়ার ভয় থেকে মুক্ত হয়ে শুধুমাত্র তার ফায়সালার ওপরে রাজি হয়ে যায়। তারা জেনে যায় যে যেই দরজা বন্ধ হয়ে গেছে সেটার পিছনে আল্লাহর কোনো বড় হিকমত ছিল, আর যা এখন খুলতে চলেছে সেটা তার ভাবনার চেয়েও বেশি হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর দৃঢ় বিশ্বাস আর তাওয়াক্কুলের ব্যাপারে বলেন, যদি তুমি আল্লাহর ওপরে তেমন তাওয়াক্কুল আর ভরসা করবে যেমনটা তার উপরে তাওয়াক্কুল করার হক আছে, তো তিনি তোমাকে সেভাবেই রিজিক আর নিয়ামতগুলো দিবেন যেভাবে পাখিদেরকে দেন, যারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। যদি আপনার জীবনেও এমন মুহূর্ত এসে গেছে যেখানে আপনি আপনার মর্জিকে আল্লাহর মর্জিতে শামিল করে নিয়েছেন, আর এখন আপনি এই নীরবতার সাথে এর অপেক্ষা করছেন, তো জেনে নিন যে এটা মজিজার প্রথম আর সবচেয়ে বড় ডাক। আল্লাহ পাক আপনার মনকে এই জন্য প্রশান্ত করছেন, কেননা তিনি গায়েবের পর্দা থেকে ওই জিনিস আপনার ঝুলিতে দিতে চাচ্ছেন যেটার আপনি বছর ধরে চেয়েছিলেন। এখন বলুন, এটা বিনা ইনভেস্টমেন্টে প্রফিট, তাই না? যখন বান্দা বসে বসে ক্লান্ত হয়ে যায় আর তার সবরের ফল হাতছাড়া হতে লাগে, তো গায়েবের নিজাম চলতে আসে। রাব্বুল আলামিন দুনিয়ার বাধাগুলো ভেঙে এমন উসিলা বানান যা মনুষ্য ভাবনার চেয়ে একদম অন্যরকম। নিশানি নম্বর 2, বন্ধ দরজাগুলোর হঠাৎ খোলা আর গায়েবী উসিলার তৈরি হওয়া। যখন আল্লাহর মজিজা আপনার জীবনে আসতে চলেছে, তো প্রকাশ্য যেই রাস্তাগুলো বছর ধরে বন্ধ ছিল সেটা আপনা আপনি খুলতে লাগে। যে মানুষেরা আপনার বিরুদ্ধে ছিল, এই মন নরম হয়ে যায় আর পরিস্থিতির কঠোরতা স্বস্তিতে বদলাতে লাগে। কোরআন মাজিদে আল্লাহ বলেন, আর যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার রাস্তা বানিয়ে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক আর নিয়ামত দেয় যেখান থেকে তার ধারণাও থাকে না। সূরা তালাক আয়াত 2-3। এই ইলাহি নিশানির মানে এটা যে যখন মজিজা নিকটে থাকে, তো ঐক্যের একটা এমন যোগাযোগ শুরু হয়ে যায় যেটা আপনাকে আপনার মঞ্জিলের নিকটে নিয়ে যায়। আপনার কিছু করার প্রয়োজন হয় না, বরং জিনিসগুলো আপনা আপনি সমাধান হতে লাগে। যেমন কোনো গায়েবী হাত আপনার নখ ধরে আপনাকে রাস্তা দেখাচ্ছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকদির আর দোয়ার ওই গভীর সংযোগের কথা বলেছেন। দোয়া ছাড়া কোনো জিনিসই তাকদিরকে বদলাতে পারবে না, আর নেকি ছাড়া কোনো জিনিসই তাকদিরের উন্নতি করতে পারবে না। যদি আপনিও আপনার জীবনে এই নোট করেছেন যে যেই সমস্যাগুলোর আগে কোনো সমাধান নজরে আসতো না, এখন সেটা গায়েব থেকে আপনা আপনি সমাধান হচ্ছে আর বাধাগুলো দূর হচ্ছে, তো এটা এই কথার প্রমাণ যে আপনার দোয়াগুলো আরও সে ইলাহিতে শোনা হয়ে গেছে। এখন ওই সময় দূরে নয় যখন আপনি আপনার চোখে অসম্ভবকে সম্ভব হতে দেখবেন, কেননা যখন আমার রব কোন বলেন, তো দুনিয়ার কোনো শক্তি তার সিদ্ধান্তকে বাধা দিতে পারবে না। নিশানি নম্বর 3,
সত্য স্বপ্ন আর গায়েবী ইশারা। যখন আপনার জীবনে আল্লাহর মজিজা খুব নিকটে থাকে, তো আপনার স্বপ্নের মাধ্যমে অথবা আপনার মনের ভিতরে একটা অজানা বিশ্বাস তৈরি হতে শুরু হয়ে যায়। আপনার মনে হয় যেন দুনিয়ার মালিক নিজে আপনার মনকে ধমকি দিয়ে থামাচ্ছেন যে আর একটু সবর করো, তোমার অপেক্ষা যায় হচ্ছে না। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের জন্য বলেন, এদের জন্য দুনিয়ার জীবনেও সুখবর আছে আর আখিরাতেও। আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না, এটা তো বড় সফলতা। সূরা ইউনুস আয়াত ৬৪। এই আয়াতের মোতাবেক দুনিয়ার জীবনে খুশির খবর হলো মুমিনের সত্য স্বপ্ন, যা তাকে সান্ত্বনা দেয়। যখন আপনি জায়নামাজে বসে ক্লান্ত হতে লাগেন, তো হঠাৎ আপনার এমন সত্য স্বপ্ন দেখা যায় যা আপনার মনের এই দুঃখগুলোকে শেষ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ব্যাপারে বলেন, মুমিনের স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। যদি আপনার সাথেও এমন হচ্ছে যে প্রকাশ্য দুনিয়ার কোনো জিনিস আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার মন ভিতর থেকে প্রশান্ত হয়ে আছে, আর আপনি গায়েব থেকে এমন ইশারা পাচ্ছেন যা আপনাকে হতাশ হতে দেয় না, তো এটা এই কথার ইশারা যে আপনার মজিজা বাস কিছু কদম দূরেই। আল্লাহ পাক আপনার রূহকে আসন্ন খুশির জন্য তৈরি করছেন, তিনি আপনাকে দিতে চলেছেন। যখন আল্লাহ চাওয়ার তৌফিক জারি রাখেন, তো বুঝে যাও যে তিনি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। যখন পরীক্ষা তার শেষ সীমায় থাকে, তো আল্লাহ পাক তার বান্দাকে একটা এমন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করান যেখানে দুনিয়ার প্রতিটা চাওয়া আর প্রতিটা লোভ পিছনে পড়ে যায়। মানুষ এই মাকামে পৌঁছে যায় যেখানে সে সব লোভ থেকে মুক্ত হয়ে শুধুমাত্র তার রবের হয়ে যায়। নিশানি নম্বর ৫ হলো দৃঢ়ভাবে ঝুঁকে যাওয়া আর আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট হওয়া। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।